গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা আর এখন বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি। দেখো সবাই দেখতেই পাচ্ছ, বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি। সকালে কালকে আগের দিন দেখিয়েছি জল সইতে যাওয়া, আর তারপরের দিন দেখিয়েছি গায়ে হলুদ, আর এখন এই যে বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমরা বাসে করে বিয়ে বাড়ি যাবো, বা একটু অনেক দূরেই আছে বিয়ে বাড়িটা, ছেলের বিয়ে, তাই জন্য এই যে বাসে সবাই তত্ত্ব নিয়ে তুলছে আর বাসে করেই যাবো বিয়ে বাড়িটা। আর এই যে বরফের সাজানো অবস্থা তোমাদের সাথে দেখানো হয়নি, আমরা প্রায় রাস্তায় বেরিয়ে এসেছি। এই যে ওখানে বরের গাড়ি রয়েছে, আর এই যে বন্ধু বান্ধবদের সাথে কথা বলছিল, আর এই যে সেজে গুজে কথা বলছিল। এখানে রাস্তায় বেরিয়ে এসেছি, আর এইখানে আমাদের পাশেই বাসটা দাঁড় করানো ছিল, ওখানেই আমরা বাসের সিট নিয়ে বসেছিলাম আর তত্ত্ব তোলা হচ্ছিল, এইসব হচ্ছিল। আর এখন চলে যাবো আমরা বিয়ে বাড়িতে, ওই যে তত্ত্বগুলো তুলে নিচ্ছিল। আর এখন এই বাসে করে সবাই নাচা গানা করতে করতে চলে যাব। এই যে ছোট মেয়ে আমি বসেছি সামনের সিটে, আর পিছনের সিটে আমার হাজব্যান্ড আর বড় মেয়ে বসেছে। আর বাসটা এখনও চলেনি, দেখতেই পাচ্ছ পাশে গাড়িগুলো রানিং হচ্ছে। ওই যে আমার হাজব্যান্ড পাশে পিছনের সিটে বসে রয়েছে, আর আমরা সবাই চলে যাচ্ছি। খুব মজা হয়েছে, আনন্দ হচ্ছে, সবাই নাচ গান করছিল বাইরে। ওই আর এই যে নাচ গান করতে করতে আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে, যেখানে বিয়ে হবে। ওরা হল রুম ভাড়া করেছিল, এই যে বাইরে এই বোর্ডটা লাগিয়েছিল, কেয়া লক্ষণ দুজনেরই নাম দিয়ে ওই বোর্ডটা বানানো হয়েছিল। আর এই যে আমাদের যে তত্ত্বগুলো ছিল ওইগুলো নিয়ে সেখানে রাখা হচ্ছিল, যেখানে ব্রাইড বসেছিল তারই সামনে রাখা হয়েছিল। আর এই যে সবাই যে যার মতন এসে ছবি তোলায় ব্যস্ত ছিল, সবাই ছবি তুলছিল। ওই যে মেয়ের পাশে বসেছিল যে ব্রাইড, তার পাশে বসেছিল ওর ছোট ননদ, এটা আবার বড় ননদ বসলেন, আর এইটা একটা পুচকে বসে রয়েছে। এই যে সবাই মোটামুটি সবাই আনন্দ করছে, আর ভীষণ ভর্তি ভিড় ছিল, সেরকম আমরা ছবি তোলার সুযোগ পাচ্ছিলাম না, সবাই যে যার মতন বসেছিল। আর এই যে এখন বিশাল ভিড়, দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিশাল ভিড়। আর আমরা তারপরে অনেক কফি পকোড়া এগুলো ছিল স্টলে, ওগুলো খাওয়ার পরে আবার এসেছিলাম ব্রাইডের কাছে, ওখানে একটু ছবি তুলবো বলে। তাতেও ভিড় ছিল, সবাই ছবি তুলছিল, গিফট দিচ্ছিল। এই করতে করতে অনেকটা সময় গেল। তারপরে আমরা বাসে করে গেছিলাম, অনেকটা জার্নি হয়ে গেছিলো, ওই জন্য মনে করলাম যে বাসে করে আর ফিরে যাব না, ওখান থেকে ট্রেনের স্টেশনটা খুবই কাছে, ওই জন্য ট্রেনে উঠবো। আর দেখো চুলের অবস্থা খুবই খারাপ, বাসে যেহেতু এসেছি ওই জার্নিংয়ে তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে অনেকক্ষণ পরে একটু সুযোগ পেলাম, ব্রাইডের সাথে কথা বললাম আর একটু ছবি নিলাম, কথা বলেছিলাম। আর এই যে আমাদের ছেলেকে এখানেই বসিয়েছিল অন্য একটা রুমে, যেহেতু শুভদৃষ্টির আগে দেখা যায় না, এইসব নিয়মের জন্য আলাদা একটা রুমে বসিয়েছিল, ওইখানেই আমরা এসেছি। ওটা আমার দেওর মতন হয় পাশের বাড়িতে, ওই যে ছবি তুলতে বলছিল তাই গিয়ে বসলাম, ভিডিও ক্যামেরা করবে ওই জন্য বারবার করে বলছে বৌদি এসো, যে একটু ছবি তুলে নাও। আর এই যে ছবি টবি তোলার পরে আমরা এসে গেছিলাম খাওয়ার জন্য, খাওয়ার টেবিলে বসে পড়েছি। আমরা একটু তাড়াতাড়ি খাবো, কিছুজন লোক সবাই বলল বাসে যাব না, কষ্ট হয়েছে বাসে আসতে, ওই জন্য আমরা ঠিক করলাম যে এখান থেকে যেহেতু স্টেশন কাছাকাছি ওই জন্য ট্রেনেই চলে যাব। 11টা 5-এর ট্রেন আছে, ওই জন্য আমরা আমাদের আস্তে আস্তে 8টা সাড়ে 8টা 9টা বেজে গেছিলো। তারপর কিছুটা সময় এখানে কাটালাম, খুব মজা হয়েছিল, আনন্দ হয়েছিল। আর তারপরে খেতে বসে গেছিলাম আমরা, যারা যারা ঠিক করেছিলাম যে আমরা ট্রেনে চলে যাব, তাই জন্য সেই জন্য আমরা সেই কজন আগে বসে গেছিলাম খেতে। আর এইখানে এই যে ভেজ ডাল দিয়েছে লেবু দিয়ে, আর আলুর চিপস দিয়ে খেয়ে নিচ্ছি। মেনুটা শুরু করে ফেলেছি, মেনুটা দেখালাম তোমাদের সাথে।
আবার তারপরে দিয়ে গেছিলো ডাল ভাত খাওয়া হয়ে যাওয়ার পর পটল আর চিংড়ি মাছ দিয়েছিল। আর আমি বলেছিলাম যে আমাকে একটু চিংড়ি মাছ বেশি করে দিতে। পুচকেটা বলছিল যে বেছে দেবে মা চিংড়ি মাছ, তাই জন্য বললাম বেশি করে চিংড়ি নিই, বেছে দেবো। তার জন্য এই যে পটল চিংড়িটাও দিয়ে দিয়েছিল। রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল খেতে। আর এখন খেয়ে নিচ্ছি আমি, পটল চিংড়িটাও খেয়ে নেব। তারপরে খাওয়া দাওয়া সব শেষ করে আমরা আসবো। এই যে পটল চিংড়িটা খেতে খেতে খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে এখন আমার পাতুরি দিয়ে গেছে। পাতুরিটাও ভীষণ টেস্টি হয়েছিল। পাতুরিটা দিয়ে ডবল কলা পাতায় ফোল্ড করা ছিল, বাঁধা ছিল সুতোটা, বাঁধনটা একটু হালকা খুলে গেছিলো। আর আমি বাঁধনটা খুলে নিচ্ছি, ডবল পাতা দিয়ে মুড়ে দিয়েছিল। ডবল পাতা খুলে নিলাম, খুলে নিয়ে আমি পাতুরিটা খেয়ে নিলাম। পাতুরিটাও খুব সুন্দর হয়েছিল। এই যে পাতুরির সাথে একটা লঙ্কাও দিয়েছিল। আর এই সব পাতুরি দিয়ে লঙ্কা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। এই যে গুছিয়ে নিয়েছি, লঙ্কা দিয়ে পাতুরিটা মেখে খাবো। আর প্লেটে দেখতেই পাচ্ছ ভাত একদমই কম, সেরকম ভাত আমি নিইনি, কেননা স্টলে কিছু চিকেন পকোড়া ছিল, ফুচকা ছিল, ওইগুলো খেয়েই প্রায় পেটটা ভরে গেছিলো। আর সেরকম কিছু খাওয়ার মতন ছিলই না। আর তারপরে অনেকটা জার্নি করে বাসে করে 1-1.5 ঘন্টা মতন আসা, তো অনেকটাই হাঁপিয়ে গেছিলাম। পাতুরিগুলো মেখে খেতে পারছিলাম না, স্যালাড দিয়ে গেছিলো। আবার এই যে মাটন এসে গেছে, মাটনগুলো খুব সুন্দর হয়েছিল, টেস্ট হয়েছিল খেতে। আমি অল্পই নিয়েছিলাম, বেশি অল্প নেওয়ার কথাই বলেছিলাম, কিন্তু বেশি করে দিয়ে দিয়েছিল। যা হোক গিয়ে খেয়ে নিয়েছিলাম, মাটনটাও খেয়ে নিয়েছি। মাটনটা খাওয়ার পরে আবার এই যে মাটনটা এখন খেয়ে নিচ্ছি স্যালাড দিয়ে মাটনটা খাওয়ার পরে আমার এখন চাটনি দিয়ে গেছিলো, চাটনি আর পাঁপড় দিয়েছে, ওগুলোও সব খেয়ে নেব। খাওয়ার পরে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য ব্যস্ত রয়েছি, ট্রেন টাইম তো, তাও অতটা হেঁটে আসতে হবে সেই জন্য। আর এই যে 2 পিস সন্দেশ দিয়ে গেছে, কালাকাঁদ দিয়ে দিয়েছে। প্লেটটা পুরো পরিষ্কার করে রেখেছি মিষ্টি আর দই নেওয়ার জন্য। মেনুতে দেখলাম দই, আইসক্রিম দিলে আমি বেশি খুশি হতাম, কেননা আমি আইসক্রিম খেতে বেশি ভালোবাসি। দই আমার অতটাও ভালো লাগে না, থাকলে নিয়ে নিলাম। এই যে একটা মিষ্টি দিয়েছিল, 2টো সন্দেশ আর দই নিয়েছিলাম। সব খাওয়া দাওয়া শেষ করলাম। মেনুটা খুব সুন্দর হয়েছিল, আর পুরো বিয়ে বাড়িটাও খুব সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে খাওয়া দাওয়ার পরে এসে দেখলাম বর বিয়ের জন্য বসে পড়েছি। আর আমরা অল্প কিছু দেখার পরেই চলে গেছিলাম, বেশিক্ষণ বসতে পারিনি, বর ড্রেস পাল্টাতে গেছিল আর আমরা চলে এসেছি। টাটা বন্ধুরা।